আমার স্বামী আমাকে তার মায়ের অমতে বিয়ে করেন, কারণ আমি গরিব করে মেয়ে, যদিও শিক্ষিত এবং ছোট্ট একটা ব্যবসা করে। বিয়ের পর আমরা ঢাকায় আলাদা থাকি। স্বামীর পরিবারের শ্বশুর শাশুড়ি দেবর আমাদের কেউ মেনে নেয়নি, কারণ তারা চেয়েছিল ধনী ঘরের বউ। বিয়ে ৩ বছর পেরিয়ে গেলেও তবুও শাশুড়ি একবারও আমার সাথে কথা বলেনি, মুখ পর্যন্ত দেখেনি, ফোন করলে ধরতেন না। সবসময় স্বামীকে চাপ দিতেন আরেকটা বিয়ে করতে, কিন্তু আমার স্বামী কখনোই রাজি হয়নি। হঠাৎ ৩ বছর পর শাশুড়ির শ্বশুর ফোন করে জানালেন যে তারা আমাদের মেনে নিয়েছে। বললেন, বউকে নিয়ে গ্রামে এসো। আমরা গেলাম, 13 দিন থাকলাম শ্বশুর বাড়িতে। আমি লক্ষ্য করলাম ওদের আচরণে আন্তরিকতা নেই, সবাই যেন শুধু মুখে মুখে মেনে নিয়েছে। পাড়ার মানুষগুলো আমাকে দেখে খুবই প্রশংসা করেছিল। এটা আমার যা সহ্য করতে পারেনি, বারবার খোঁচা দিচ্ছিল। সুন্দর পোশাক, স্মার্ট ব্যবহার, সব কিছুতেই তার হিংসা ছিল। আমার শাশুড়ি পুরো 13 দিন নিজেই রান্না করেন, আমাকে কিছুই করতে দিলেন না। বিদায়ের সময় আমি আমার দুটো মোজা খুঁজে পাচ্ছিলাম না। শাশুড়ি বললেন, বাড়ির বাচ্চারা হয়তো কিছু করেছে। আমিও কিছু না ভেবে চলে এলাম। ফেরার কিছুদিন পরে শাশুড়ি হঠাৎ আমার বাসায় চলে এলেন। থেকে গেলেন 1 মাস। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, শাশুড়ি আসার মাত্র 9 দিন পর থেকে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। বমি, শরীর ব্যথা, নামাজ পড়তে ইচ্ছে করতো। মনে হয় আমার শরীরে কেউ সুচ দিচ্ছে। অসহ্য যন্ত্রণা। ডাক্তার দেখালাম, কিন্তু কোনো শারীরিক অসুস্থতা পেলেন না। ধীরে ধীরে আমি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লাম। 1 মাস পর শাশুড়ি চলে গেলেন, আর আমার অসুস্থতা বাড়তেই থাকলো। 3 মাস পর একদিন স্বামী সেই ঘরে বিছানা পরিষ্কার করছিল, যেখানে হঠাৎ দেখলো বিছানায় তোশক ভিজে গেছে। চাপ পড়ে তোশক তুলতে তার হাতে কিছু একটা ফুটে যায়। খুলে দেখে তোশকের ভেতরে আমার হারিয়ে যাওয়া মোজা দিয়ে বানানো একটা পুতুলের গায়ে অসংখ্য সূচ ফুটানো ছিল। স্বামী সব বুঝে যায়, ইমামের কাছে নিয়ে যায় আমাকে। ইমাম সাহেব বলেন, আমাকে তাবিজ বা জাদু করা হয়েছে, কিছু দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। আমার স্বামী বিশ্বাস করে আমি সব সত্যি বলছি, কিন্তু সে মেনে নিতে চায় না যে তার মা এমন কিছু করতে পারে। কিন্তু বাস্তবতা হলো, শাশুড়ি ছাড়া আর কেউ আমার বাসায় আসেনি, বাইরে থেকে কেউ আসেনি। তাহলে এই পুতুল এলো কোথা থেকে? আমার শাশুড়ি যখন ফোনে কথা বলেন, তখন উল্টো আমাকে দোষ দেন। আমি নাকি নাটক করছি, পুতুলটা নাকি আমি বানিয়ে রেখেছিলাম, মোজাও নাকি আমি লুকিয়ে রেখেছিলাম। সবই জানানো। আমার স্বামী এইসব কথা একেবারেই বিশ্বাস করেননি। তারপর তিনি একজন ভালো হুজুরের কাছে মাধ্যমে আমার চিকিৎসা করেন। 8 মাস ধৈর্য ধরে চিকিৎসা করেছি। তখন আমার কি যে কষ্ট পেয়েছে তা বলে বোঝানো যাবে না। শেষমেশে আমি সুস্থ হই। এই ঘটনার পর আমার স্বামী তার পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। এখন আমরা দুবাইতে আছি। আমাদের 2 বছর 1 মাসে একটি মেয়ে কন্যা সন্তান আছে। আমার স্বামী চায় না তার পরিবার কখনো আমাদের সন্তানের ক্ষতি করুক। আমি কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করিনি। তবুও কেন এমন করলো আমার সাথে? এমন নিষ্ঠুরতা কেন করলো আমার সাথে? কারণ শুধুমাত্র আমি গরিব ঘরের মেয়ে বলে তারা আমাকে মেনে নিতে পারেনি এবং আমার সাথে এরকম নিষ্ঠুরতা করতে পেরেছে। তাই সব আপুদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, কেউ কখনো গরিব ঘরে হয়ে বড়লোকের ছেলেকে বিয়ে করবে না, এবং বাবা মার অমতে তো একদমই না। একটা সম্পর্ক শুধু স্বামীকে নিয়ে হয় না, একটা পরিবার, একটা সবাইকে নিয়ে একটা সম্পর্ক হয়। গল্পটা আমার না, এক আপুর জীবনের গল্প। তাই সবাইকে ভালো লাগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।